आशिकों का जो निशाना सब तुम्हारे पास है, इसलिए आशिक हुआ मैं, तू मेरा माशूक है। माशूकों से क्या मजा है, आशिकों से पूछियो शाक गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। তুমি পাখির কাছে জিজ্ঞাসা করো, পাখির তারার ভিতরে বৈশা টেউ টেউ করে ডাকো, তার ভিতরে কি মজা। জাকিরিন বান্দার কাছে জিজ্ঞাসা করো, গভীর রাত্রে উঠে মালিকের সঙ্গে প্রেম করার ভিতরে কি মজা। তুমি তো পেয়ে পড়ো না বন্ধু, তোমার বুঝানো সম্ভব না। জাকিরিন পাগল গুলা জিকির করতে 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 মাওলা ৭০,০০০ নূরের পর্দা গুলি খুলিয়া যাইবে। সমস্ত জাকিরিন বান্দা গুলি মাওলার আরশের ভিতর ঢুকিয়া যাইবে। আল্লাহ, এ জাকিরিন বান্দা বান্দিরা মাওলার জিকির আজকাল মুরাকাবা মুশাহাদা বেশি বেশি করিয়া কলব পাক পবিত্র করিয়া মাওলার কবরে যায়, না হয় মাওলার কবর কিন্তু থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদার বান্দা বান্দিরা ভালো করে ভয় কর, ভয় কর, ভয় করার মতো করিয়া ইমান আমল দুরুস্ত করিয়া কবরে আসবি, মৃত্যুর বিছানা পড়বি, না হয় কিন্তু কবরে তোমার জায়গা দিবে না। বেলমাজি না ফরমান বেজিকির করলে ভালো, কবরে রাখার পরে চতুর্দিকের মাটি চতুর্দিকে মঞ্জুরের চাপ মারবে, এক পাদের হাত দিয়ে এক পাদের ভিতর টাস টাস মার মার করে ভাঙ্গিয়া চুলিয়ে ঢুকিয়া যাইবে। নাফরমানে বেলমাজি কবরটা জাহান্নামের আগুনে মরিয়া যাইবে। বেশি বেশি জিকির আজকার করিয়া কলবটা পাক আর পবিত্র করিয়া মাওলার কবরে যায়, মাওলার কবরে সুদাসিত না হয়ে কবরে কেউ যায় না। নিজে না খাইয়া সন্তানে খাওয়াইতো, দানে পোশাক করে দেবে, বাবা নিয়ে শোয়াইতো, শীতের রজনীতে মায়ের জায়গাটা ভিজিয়ে যাইতো। মাথার গান পাতায় বাড়াইয়া রোজগার করিয়ে খাওয়াইতো। আল্লাহ, এমন দামি মা বাবাকে হারাইয়া যারা করলো, যাদের মা বাবা কবরে, সকলের মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বাড়িয়ে দেন। ইয়া আল্লাহ, আমাদের এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করিয়া দেন। আল্লাহ, সবাইকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দেন। ইয়া আল্লাহ, জাহান্নাম থেকে নামটা কাইটা নিয়া আল্লাহ জান্নাতের উচ্চ মাকামে দিয়ে দেন, যেই জান্নাতটা দিও তোমার দেখতে পাই। মালিক আল্লাহ হুরে গেলমাল जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो जन्नत दो जब से यार अब क्या करो आरज़ू
नहीं मैं तुझे देखा करो কোরআনের আওয়াজের দোলায় দোলায় হযরতে আবু বকর সৃষ্টি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? হযরতে উমর ফারুক সৃষ্টি হয়েছে কোরআনের দোলায় দোলায়, ঈমানের দোলা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, ও तमाम পৃথিবীর মানুষেরা, এই কোরআন কত দামি তোমরা কি জানো? ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন সেই কোরআন তোমরা জানো যখন মানুষের সামনে তেলাওয়াত করা হয় ঈমানি জজবা বাড়তে থাকে, ঈমানি হাল বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন মক্কায় আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছে। মানুষগুলি কোরআনের দোলায় দোলায় ঈমান এনে নবী মুহাম্মদের দল ভারী হইতেছে। সুবহানাল্লাহ। কাফেররা চিন্তা করলো, এই নবী মুহাম্মদকে যদি থামানো না যায় তাই সমস্ত মানুষগুলি মুহাম্মদের পক্ষে নিয়ে যাবে। তারা পাগল বলে আখ্যায়িত করলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা নাজম নাযিল করলেন। নবীজিকে বলেন, ও নবীজি, কাফেররা যে আপনাকে পাগল বলতেছে, আমি কসম খাইলাম ওয়ান নাজমি ইযা হাওয়া, আমি আল্লাহ তাআলা তমাম পৃথিবীর মানুষেরা কোন মানুষ যদি কোন জিনিস বিশ্বাস না করে আমি আল্লাহর কসম খাই, আমি আল্লাহ কার কসম খাবো রে? আমি আল্লাহ চন্দ্র সূর্যর কসম খেয়ে বলতেছি, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। সুবহানাল্লাহ। হে নবীজি, আপনি বলে নেন আমি পাগল নয়, নবী মুহাম্মদ পাগল নয়, বিভ্রান্তকারী নয়, নবী মুহাম্মদ আল্লাহ পাকের নবী। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ নবী কোরআন কারীমের তেলাওয়াত করে কাফেরদের একের পর এক প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। নবীজি কি বলে? নবীজি, আপনি যদি পাগল নাই হন তাহলে বলেন এই কথাগুলি কোথায় থেকে আপনি শিখে আমাদেরকে বলেন। আল্লাহ তাআলা বলেন, ও নবীজি, আপনি বলে দেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। সুবহানাল্লাহ। ও নবীজি, আপনি বলে দেন আমাকে আল্লাহর পাকের জিবরাইল আমাকে শিক্ষা দেন, আমি তাই বলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আবার কিভাবে আসে? কয়টা হলো, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সে ওহী নিয়ে আসে। কোথায় থেকে ওহী নিয়ে আসে? আল্লাহ পাকের তরফ থেকে যেই বাণী হয় সেই বাণী আমাদের কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, মাওলানা হর গিজলা গুফতা কানা গুফতা জিবরাইল, জিবরাইল হর গিজলা গুফতা কানা গুফতা রব জলিল। সুবহানাল্লাহ। মাওলানা সাহেব ততক্ষণ পর্যন্ত কোন
কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন আমাদের মাঝে কথা না বলে। জিবরাইল আমিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত কোনো কথা না বলে, জিবরাইল আমিন ততক্ষণ পর্যন্ত কথা বলে না যতক্ষণ পর্যন্ত রব্বে কারীম আল্লাহ কোনো কথা না বলে। আল্লাহ বলে জিবরাইলের কাছে, জিবরাইল বলে নবীর কাছে সুবহানাল্লাহ। আর নবীজি যাহা বলে গেছে তার মোলামারা শিক্ষা তা মানুষের কাছে পৌঁছে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? কাফেররা প্রশ্নের পর প্রশ্ন, এবার বললেন নবীজি আপনি বলেন জিবরাইল আপনাকে ওহী নিয়ে আসে, আপনি কি জিবরাইলকে দেখছেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন নবীজি আপনি বলে দেন আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সব কথাগুলি আসলে বলতে পারবো না, আমার পিছনের দিকে সামনে আগায় যেতে হবে। কাফেররা প্রশ্নের সাথে সাথে নবীজিকে বললেন নবীজি আপনি বলে দেন ওয়ালাকাদ রাআহু নাযরাতান উখরা। আমি একবার নয় আমি দ্বিতীয়বার দেখেছি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ। কাফেররা জিজ্ঞাসা করলো নবী আপনি কোথায় দেখেছেন? আল্লাহ তাআলা বলেন নবীজি আপনি বলে দেন ইনদাস সিদরাতুল মুনতাহা। আমি সিদরাতুল মুনতাহা দেখেছি, বর্ডারের সীমানার পারে বসে দেখেছি। সুবহানাল্লাহ। কাফেররা আবার প্রশ্ন নবীজি এটা আবার কোন জায়গায়? আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলে দেন এটা হলো জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়ার কাছাকাছি জায়গায় বসা আমার মালিক জিবরাইলের সঙ্গে দ্বিতীয়বার সাক্ষাৎ করাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার কাফেররা লেজ গুটায় গুটায় রওনা করছে, যাবে যাবে ভাব থাকছে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন নবীজি আপনি তবে শুনে দেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। ও বিয়াঙ্গলের ভাইরা, এই মঈনুল ইসলাম মাদ্রাসায় লা রাইবা ফীহি শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এখানে কোরআনে কারিমের মজলিস হয়, কোরআন কারিম শিক্ষা দেওয়া হয়। আল্লাহ তাআলা শুরুতেই কোরআনের চ্যালেঞ্জ লাগাইছেন লা রাইবা ফীহি। আমার এই কালামের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। কাফেররা থমকে কিছু দাঁড়ালেন, কিছু কাফেররা আবার গালি দিতে দিতে যাইতেছে। কারে গালি দেয়? নবীজিকে গালি দেয়। আল্লাহর হৃদয়ের ভিতরে বাড়ি লেগেছে। বন্ধু তো বন্ধুর সঙ্গে এখন বেয়াদবি হয়ে যায়। আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে জিবরাইল যাও না, আমার নবীজিকে অপমান করে চলে যাচ্ছে কাফেররা। ওই কাফেরদের শোনায় দাও আমার এত বড় কালামের দরকার নাই। আমার একটা কালামের ছোট্ট সূরার মতো সূরা যেন ওই কাফেররা বানাইয়া দেখায়। বন্ধুরা আমার, ভাইরা আমার, জিবরাইল আমিন নবীর কানে কানে ও নবীজি কাফেরদের কাছে কানে আপনি শুনে দেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়া দু শুহাদা
الصادقين الله أكبر সমস্ত কাফেররা থমকে দাঁড়িয়ে গেল আল্লাহ তাআলা এবার চ্যালেঞ্জ কঠিন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন এই কাফেররা তোমরা যারা নবীজিকে বলো বাড়ায় বাড়ায় তেলাওয়াত করো বাড়ায় বাড়ায় কোরআনে কারিমের আয়াতগুলি শোনায় তোমরা যদি মনে করো এমন তাহলে আমার নবীজির কালামের এত বড় কালামের দরকার নাই ছোট্ট একটা সূরার মতো সূরা বানায় দাও তাও তুমি একা নয় তোমরা গোষ্ঠী মিলে তোমরা সকল কবিরা মিলে পারলে ছোট্ট একটা সূরার মতো সূরা বানায় দেখা আল্লাহু আকবার এ বন্ধুরা আমার এই যারা আছে কি আমার কোরআনের ভিতরে আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই এই কাফেররা তোমার থেকে আবু জাহেল বড় কাফের ছিল যারা কোরআন বিরোধিতা করো আলেম বিরোধিতা করো মাদ্রাসা বিরোধিতা করো মঈনুল ইসলামের বিরোধিতা করো রে কপাল পোড়া তোমার থেকে বড় বড় কাফেররা কিন্তু চেষ্টা করে পারে না এই কোরআনের সাথে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আরো ধমক দিয়ে কথা বলেছেন আমরা একটু পরে আসতেছি আপনি কোরআনের কাছে জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোন মাসে নাযিল হইছো কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি রমজানুল মুবারকে নাযিল হয়েছি সুবহানাল্লাহ বলেন আমি জিজ্ঞাসা করলাম রমজানে নাযিল হতে কি লাভ হয়েছে কোরআন বলে 12 মাসের মধ্যে আল্লাহ দামি মাস বানাই দিয়েছে সুবহানাল্লাহ আমি জিজ্ঞাসা করলাম কোরআন তুমি রাতে না দিনে নাযিল হইলাম কোরআন জবাব দেয় ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর আমি কদরের রাত্রিতে নাযিল হয়েছি সুবহানাল্লাহ আমি জিজ্ঞাসা করলাম কোরআন তুমি কদর রাতে নাযিল হতে কি লাভ হইছে কোরআন জবাব দেয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর সুবহানাল্লাহ আমি কদর রাতে নাযিল হওয়ার কারণে হাজার মাস হইতে আল্লাহ এই রাতটার দাম আর ইজ্জত বাড়ায় দিয়েছে সুবহানাল্লাহ আমি জিজ্ঞাসা করলাম কোরআন তুমি কোন দেশে কোন ভাষায় নাযিল হয়েছো কোরআন জবাব দেয় ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন সুবহানাল্লাহ আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাকে বলে तमाम পৃথিবীর মানুষেরা আমি কোরআন আরবি ভাষায় আরব দেশে নাযিল করেছি লাআল্লাকুম তাকিলুন যাতে তোমরা বুঝতে পারো আমি কোরআনের সম্মান কোরআনের মর্যাদা যাতে বুঝতে পারো এ কপাল পোড়ারা ও বীরাঙ্গনের ভাইরা ও বীরাঙ্গনের মা এই কোরআন মঈনুল ইসলাম মাদ্রাসায় পড়ানো এই কোরআন এত দামি এই কোরআনের সাথে যার সম্পর্ক লাগবে তাকে আল্লাহ দামি বানাই দিবে সুবহানাল্লাহ একটা কম দামের কাঠ কোরআনের লেহাল হইছে রেহাল হওয়ার কারণে তার সম্মান আর ইজ্জত আল্লাহ বাড়াই দিয়েছে কথা বলেন ঠিক কিনা সবচেয়ে কম দামের একটা কাপড় কোরআনের সম্পর্ক লাগছে বিধায় আল্লাহ তাআলা যোগদানটার দাম বাড়াই দিয়েছে কথা বলেন ঠিক কিনা কোন মুসলমানের পায়ে যোগদান লাগলে করে দেওয়া সুবিধায় কথা বলেন ঠিক কিনা লক্ষ টাকার খাত বাড়াইলা কত বাড়াইলা কত করলা কিন্তু 20 টাকা 30 টাকার একটা রেহাল পায়ে লাগলে কলিজাটা মনে হয় ভাঙ্গিয়ে টুকরো টুকরো হয়ে যায় কথা বলেন ঠিক কিনা
দামি দেশ বানাই দিছে, কথা বলেন ঠিক কিনা? বিরঙ্গলের ভিতরে সমস্ত জায়গা আছে, যেই জায়গায় মইনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা হইছে ওই জায়গারও মান আল্লাহ বাড়াই দিছে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই কোরআনের বিরোধিতা করা যাবে না। যারা কোরআনের বিরোধিতা করবে আল্লাহ তাআলা কি বলেন এরপরে আয়াতে, ওই যে চ্যালেঞ্জের আয়াত বলছিলাম, এরপরে বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মাওলা বলে, ও তামাম পৃথিবীর কাফেররা, আমি জানি তোরা ছোট্ট সূরার মতো সূরা বানাইতে পারবি না, কোরআনের লগে টক্কর দিস না রে। যারা কোরআনের সাথে টক্কর দিবি, শোন আমি আল্লাহ তোদের দিয়া জাহান্নামের লাকড়ি বানামু, আর বড় বড় পাথর দিয়ে আমি জাহান্নামের জ্বালানি বানামু। আল্লাহ, হে বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ বলে তামাম পৃথিবীর মানুষেরা কোরআনের বিরোধিতা করিস না। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। যারা কোরআন বিরোধিতা করবে, কোরআন পড়ার বিরোধিতা করবে, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করবে, তাহাদের দিয়ে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইবে। হে কবর বলারা, কারা মইনুল ইসলাম মাদ্রাসার বিরোধিতা করো, কারা কোরআনের বিপক্ষে যায় অবস্থান নিতেছ, মাওলার দ্বারা কিন্তু বড় শক্ত ধরা, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কোরআন শিক্ষা দেওয়া হয় মইনুল ইসলাম মাদ্রাসায়, কথা বলেন ঠিক কিনা? এখানে আলিফ বাতা থেকে শুরু করে বাচ্চাদের কোরআন সহিভাবে পড়ানোর চেষ্টা করা হয়, কথা বলেন ঠিক কিনা? কোরআন যেই ব্যক্তি যত বেশি করবে আল্লাহ তাআলা বলছে তার ঈমানের জজবা বাড়াইবে, যত বেশি বেশি তেলাওয়াত শুনবে তত ঈমানি জজবা বাড়বে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। হে বন্ধুরা আমার, ভাইরা আমার, এই কোরআন কত দামি! তামাম পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক জিনিসকে প্রস্তাব করেছেন, প্রস্তাব কেউ গ্রহণ করে নাই। কোরআনের ওয়াজ কেউ সহ্য করতে পারবে না। সর্বশেষ আল্লাহ তাআলা বিশাল পাহাড়ের কাছে তুরস্ক তুলে ধরেছে, আমি তোমার মাঝে কোরআন নাজিল করতে চাই। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলেন, যখন আমি কোরআন নাজিলের জন্য পাহাড়ের প্রস্তাব দিলাম, পাহাড়গুলি ফেটে ফেটে গলে গলে কোরআনের সম্মানার্থে ভেঙে চুরে চূর্ণ বিচিত হয়ে গেল। আমি কোরআন মানুষকে দান করেছি, আমি কোরআনের মতো সম্মানের জিনিস মানুষকে দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তামাম পৃথিবীর মানুষেরা আমি তোমাদের এই কোরআন দিয়েছি,
হেদায়েতের জন্য হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। আমি হেদায়েতের বাণী তোমাদের মাঝে দিয়ে দিলাম, আর এই হেদায়েতের বাণীর একটা অংশই মঈনুল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই ঘরের দিকে যারা নজর দিবে সুন্দর দৃষ্টিতে, আল্লাহ তাদের অন্তর খুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যারা এই ঘরটার দিকে খারাপ দৃষ্টিতে দেখাইবে, ওই আবু জাহিল্লাহ কিন্তু শেষমেশ টিকতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কবির মনোযোগের সাথে শুনতে হবে। এই কোরআনের ঘরকে যারা সম্মান করবে, কোরআনের পাখি যারা, কোরআন পড়লে ওয়ালাদের যারা সম্মান করবে, আল্লাহ তাদের সম্মান বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই বান্দা বান্দিরা খুব গভীর মনোযোগের সাথে শুনতে হবে। এই কোরআন এত দামি একটা কিতাব, গাইডলাইন আল্লাহ তারা আমাদের দিয়েছেন। এই গাইডলাইন আমরা ছোট হয়ে অন্য রাস্তায় যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সব পরীক্ষা যখন 100-তে 100 নাম্বার পাইল, আল্লাহ তারা ডেকে বলো পয়গাম্বার একটা ঘর বানান। ঘর বানাইছে অনেক ইতিহাস, অনেক কথা, সব কথা শেষ। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দোস্ত, ও বন্ধু, আপনি কি চাইবেন? চান চাইবে, সাউন্ডটা তো সরু চাওয়া যায় না। কথা কন্যা গা দাবি রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। চাইছে অনেক কিছু, সব করতে পারবো না। হ্যাঁ, তো একটু কথা কই। আমার ওস্তাদ জি বলছে জিকিরে যে আগার জন্য। সম্মানিত হাজিরিন, এখানে সমাপ্ত। জিকিরের ফজিলত কাল কিয়ামতের ময়দানে এই আয়াতের 4টে গুণের কথা বলা হয়েছে। 4টে গুণ। কয়টা? নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মালিকের কাছে বলে, মালিক গো, 1 নম্বর লগ্নে আমার একটাই সৃষ্টি করছেন, তাম পৃথিবীর ভিতরে একবারই আসবে। ও মাওলা গো, আপনার নামের সাথে একটা নাম ঝুলাই রাখছেন জান্নাতের ভিতরে। ওই নামটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীটা আমার বংশের মধ্যে দেওয়া লাগবে। 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি, তুমি বলতে থাকো, ও নবীজি, আল্লাহ ও আল্লাহ, শুধু নবী থাকলে হবে না, লাগবে একটা ডিকশনারি। রাস্তা দেখানোর জন্য, পথ দেখানোর জন্য একটা ডিকশনারি লাগবে। ডিকশনারি। 2 নম্বর কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে কালামুল্লাহর শিক্ষা দেওয়া হয় মঈনুল ইসলামের। কথা বলেন ঠিক কিনা? দোয়াকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রস্তাব করছেন, আল্লাহ কি চাইবা চাও। বুঝতেছেন? বুঝতেছেন? খবর আদান প্রদান করতেছেন জিবরাইল আমিন। 2 নম্বরে এই কালামুল্লাহ লাগবে। 3 নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টে 4টে আপনি কথা বলতে গেলে তো অনেক কথা, কেমনে কম সংক্ষিপ্ত আকারে কথা হলো। 2 নম্বর চাইলেন কালামুল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, দোস্ত হে, আর কি চান? চান আল্লাহ কালামুল্লাহ নবী থাকলেই হবে না, দিনের দাওয়াত নিয়ে আসবো। এরপরে আবার নফসের ভিতরে শয়তান ধোঁকা দিয়া ওরে আবার শয়তানে ঘুরায় ঘুরায় মসজিদ থেকে বাইর করে দেবে, মাদ্রাসা থেকে বাইর করে দেবে। এই জন্য লাগবে নফস শুদ্ধ করার জন্য হাতিয়ার। চোখের বাড়ি লাগবে, চোখের বাড়ি লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর এই উস্তাদ দিনে দেখতাম, আর বহুত উস্তাদদেরকে দেখতাম গভীর রাত ওইটা কান্দ। আমরা বুঝতাম না কেন কান্দে, কেন কাঁদে।
এখন বুঝি কেন কাঁদতো, কেন কাঁদতো, শুধু মালিকের সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কলমটা পরিষ্কার জন্য হাতিয়ার লাগবে। কথা বলেন ঠিক কিনা? নফসটা পরিষ্কার করার জন্য যন্ত্র, মেডিসিন, নবীজির বাণের মাধ্যমে মানুষ হিদায়াত হয়ে দিনের পথে আসবে। কথা বলেন ঠিক কিনা? চতুর্থ নম্বর লাগবে জিহাদ। কথা বলেন ঠিক কিনা? দাওয়াত দিয়ে একজন মানুষকে মসজিদ মুখী করলাম, ও আসলো, ওর নফসের সাথে যুদ্ধ করতে করতে চলে আসলো, কিন্তু কাফেরের কিছু দল আছে, আবু জাহিল মার্কা কিছু মানুষ আছে। কথা বলেন ঠিক কিনা? ওরা মসজিদে ঢুকতে দেবে না, 5 জনের বেশি করুণে ঢুকা যাবে না। কথা বললে কেন? ওখানে লাগবে জিহাদ। এই জিহাদের মতো প্রেরণা লাগবে। বাতিলরা যখন কোরআনের বিরোধিতা করবে, মাদ্রাসা বিরোধিতা করবে, কোরআন ওয়ালাদের বিরোধিতা করবে, তাদের জেলের হুমকি দিবে, তখন রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কার দোয়া? ইব্রাহিম খলিলুল্লাহ। কথা টাউলি ঝুলে গেছে, সময় কম তো আর কম যাবে না। সম্মানিত হাজিরিন, এই কোরআন শিক্ষা দেওয়ার কোথায়? মাদ্রাসা। মাদ্রাসার দিকে ভালো দৃষ্টিতে তাকাবেন। ছেলে মেয়ে থাকলে মাদ্রাসায় পড়াবেন। মাদ্রাসায় স্কুলের থেকে কোনো অংশ পড়ালেখা কম হয় না, আর ভালো হয়। 100% গ্যারান্টি ভালো হয়। কথা বলেন না কেন? ইংরেজি হাতের লেখা করেন, বাংলা হাতের লেখা করেন। আমি বলবো টুর ছাত্র, 3 ছাত্র, ওই 3 1 নম্বরের ছাত্র, আর এই টুর 1 নম্বর না, লাস্ট নম্বর নিয়ে পরীক্ষা করে দেখেন। ওই 2 3 কে ফেল করাইয়া 1 নম্বর ফেল করাইয়া লাস্টে বাদ হইবে। কথা বলেন ঠিক কিনা? বুঝি না, বুঝি না। এটা বাস্তব কথা বললাম। এই কোরআন ওয়ালাদের দিকে খারাপ দৃষ্টিকে তাড়ানো যাবে না। কোরআন ওয়ালাদের সম্মান দিবেন, আল্লাহ সম্মানই করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন ইয়া নাফসি করবে, মানুষগুলি এক মুষ্টি মাথার উপর সূর্য ঢালো দিবে, তামাম ময়দান হয়ে যাইবে। ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। একটা নেকির জন্য ভাই ভাইয়ের কাছে যাইবে, বন্ধু বন্ধুর কাছে যাইবা, বোন ভাইয়ের কাছে যাইবা, ভাই বোনের কাছে যাইবা, মা ভাইয়ের কাছে যাইবা, মা সন্তানের কাছে যাইবে, সন্তান মায়ের কাছে যাইবে। কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। যার যার যথা থাকবে, সেই দিন আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমার বুদ্ধিমান পাগলেরা আয় বলে ডাক দিবে। আমার কত মাসিক ইজতেমায় হালকা সবগুলোতে মাহফিলে কত জায়গায় ডাকছো, কত জায়গায় বলাইছ, তাহাজ্জুদের বিছানায় বসে আল্লাহ আল্লাহ করে ডাকছো, আমি মাওলা পাও না। আমার কুদরতি দ্বারা খুলিয়া দিছি, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবে। বুদ্ধিমান কারা হবে? আমার মাওলার পরিচয় দেয়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এ বন্ধুরা আমার, কাল কিয়ামতের ময়দানে বুদ্ধিমানের পরিচয় দিয়ে ওই সমস্ত মানুষগুলো উঠবে যারা দাঁড়ানো অবস্থায়, দৌড়ানো অবস্থায়, হাঁটা অবস্থায় সর্বদাই মাওলা পাকের নাম স্মরণ করছে। বহু কোরআনে হাফেজ দেখতে পাওয়া যায়,
রাস্তায় চলে আর কোরআন শুনবে তেলাওয়াত করতে থাকে, কথা বলেন ঠিক কিনা? বহু সময়ের মুজায় থাকা যায়, রাস্তা চলে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যারা হাঁটবে চলবে সর্বদা আমি কোরআন জিকির আজকার আমাকে স্মরণ করতে থাকবে। আল্লাহ আল্লাহ الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, রুকু অবস্থায়, বসা অবস্থায়, সিজদা অবস্থায়, ঘুমানো অবস্থায় সর্বদামি মাওলা পাকের জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, আমাকে স্মরণ করে, আমার ইবাদত করে, আমার নাম স্মরণ করে। ওই সমস্ত মানুষদেরকে আমি মাওলা পাক রব্বুল আলামিন নূরে ৭০,০০০ নূরে পর্দাগুলি উন্মুক্ত করিয়া দিয়া সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, সবাই মনে করো জান্নাত সবচেয়ে বড় না, জান্নাত তো ঢুকছিয়া রব ক্যা করে আল্লাহ আরজু হাই মাই তুঝে দেখা করো আল্লাহ, বাত তো जो जन्नत आए दिलरुबा मैं तो जन्नत जो गस्त आए जा फजा। আল্লাহ পাক রব্বুল আলামিনের তলা আসে জান্নাতের ভিতরে যাওয়ার পরেও নিয়ামত সব দেখার পরে খাওয়ার পরেও সব উপরের দিকে তাকাইয়ে থাকবে। আমার মাওলা তাকায়া দেখবে, আমার মাওলা তাকায়া দেখবে, আমার পাগল গুলাই ঘুরে বাহার চলিয়া যাইতেছে, দুধের নহর চলিয়া যাইতেছে, কোন হুঁশ নাই, শুধু উপরের দিকে টাকা আছে কখন ডাক দেবে, শুধু উপরের দিকে টাকা আছে কখন ডাক দেবে, এই ডাক্তার আমি কে বৈশাখী সুবহানাল্লাহ। এই জান্নাতি বান্দারা জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ভিতরে চলিয়া যাইবে। জাকিরিন বান্দার সমস্ত রোমের গোড়া থেকে নূরের সুলকানি বাইরিতে থাকবে। আল্লাহু আকবার, নূরের সুলকানিতে সমস্ত ময়দান লালকুত হয়ে যাবে সুবহানাল্লাহ। জাকিরিন বান্দার সমস্ত নূরের সুলকানি দেখিয়া কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো জিজ্ঞাসা করবে, আর নবী না ওলি না শহীদ, বলবে না এরা হইল আমার বুদ্ধিমান বান্দা, সর্বদা মাওলার জিকির করতাম, আমি মাওলার নিয়ে সর্বদা পড়ে থাকতাম, তাহাজ্জুদের সময় হইছে আমি মাওলার সঙ্গে প্রেম করতাম। बाशुको का जो निशाना सब तुम्हारे पास है, इसलिए आशिक हुआ मैं, तू मेरा माशूक है। बाशुको से क्या मजा है, आशिकों से पूछियो शाक गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। তুমি পাখির কাছে জিজ্ঞাসা করো, পাখির চারার ভিতরে বৈশা টেউ টেউ করে ডাকো, তার ভিতরে কি মজা। জাকিরিন বান্দার কাছে জিজ্ঞাসা করো, গভীর রাত্রে উঠে মালিকের সঙ্গে প্রেম করার ভিতরে কি মজা। তুমি তো পেয়ে পড়ো না বন্ধু, তোমার বুঝানো সম্ভব না। জাকিরিন পাগল গুলা জিকির করতে 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 মাওলা ৭০,০০০ নূরের পর্দা গুলি খুলিয়া যাইবে। সমস্ত জাকিরিন বান্দা গুলি মাওলার আরশের ভিতরে ঢুকিয়া যাইবে।
হাবিব আল্লাহ, এ জাকিরিন বান্দা বান্দিরা, মাওলার জিকির আজকার মুরাকাবা মুশাহাদা বেশি বেশি করিয়া কলব পাক পবিত্র করিয়া মাওলার কবরে যায় না, মাওলার কবর কিন্তু থাকতে পারো না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদার বান্দা বান্দিরা, ভালো করে ভয় কর, ভয় কর, ভয় করার মতো করিয়া ইমান আমল দুরুস্ত করিয়া কবরে আসবি, মৃত্যুর বিছানা পড়বি, না হয় কিন্তু কবরে তোমার জায়গা দিবে না। বেলমাজি না ফরমান বেজিকির করলে ভালো, কবরে রাখার পরে চতুর্দিকের মাটি চতুর্দিকে যারা মঞ্জুর চাপ মারবে, এক পাদের হাত দিয়ে এক পাদের ভিতর টাস টাস মার মার করে ভাঙ্গিয়ে চুরিয়ে ঢুকিয়ে যাইবে। নাফরমানে বেলমাজি কবরটা জাহান্নামের আগুনে মরিয়ে যাইবে। বেশি বেশি জিকির আজকার করিয়া কলবটা পাক আর পবিত্র করিয়া মাওলার কবরে যায়, মাওলার কবরে সুদাসিত না হলে কবরে কেউ যায় না। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين، اللهم آمين. ما شكرك जो निशाना सब तुम्हारे पास है, इसलिए आशिक हुआ मैं, तू मेरा माशूक है। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا رب العالمين। মহিয়ান করিয়ান সর্বশক্তিমান মালিক, ইয়া আল্লাহ বুড়াঙ্গলবাসীর দিকে তাকাও দেখো, ইয়া আল্লাহ মাগরিবের নামাজ আদায় করিয়া তোমার বান্দারা ময়দান ছাড়িয়ে যায় না, ইয়া আল্লাহ তোমার প্রেমে পড়িয়া মাহফিলের শেষ পর্যন্ত তোমার প্রেমে পড়িয়া বসে হয়েছে। আল্লাহ হে মালিক, আপনি দয়ার সাগর আল্লাহ, আপনি আমাদের সকল নেক আমলগুলা কবুল আর মঞ্জুর করিয়া দেন। আল্লাহ বীরাঙ্গনের এই মঈনুল ইসলাম মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করিয়া দেন। আল্লাহ উস্তাদ ছাত্র ছাত্র শিক্ষক সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া দেন। আল্লাহ মসজিদে যারা অর্থ সময় দিয়া শ্রম দিয়া ছেলে মেয়ে দিয়া অর্থ দিয়া বুদ্ধি দিয়া সহযোগিতা পরামর্শ করিয়া আল্লাহ তোমার রাসূলের ঘরকে উন্নত করল। ইয়া আল্লাহ সকলের অর্থ শ্রমকে আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নেন। ইয়া আল্লাহ বীরাঙ্গল ভাইদের জন্য আল্লাহ হেদায়েতের কেন্দ্র মঈনুল ইসলাম মাদ্রাসাকে কবুল করিয়া নেন। আমার উস্তাদি বড় আশা রক্ত আমাদেরকে যখন পড়তাম বারবার বলতো, বেটা একটা মাদ্রাসা নিজেই করবো বারবার বলতো।
ইয়া আল্লাহ ওস্তাদের যত আশা আছে সকল নেক আশাগুলো পূর্ণ করিয়ে দেয় ইয়া আল্লাহ সকল কোরআনি মক্তব কোরআনি মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করিয়ে দেন ইয়া আল্লাহ সবাইকে আল্লাহ হেদায়েত না দিয়া কবরের সামানা জোগান না করিয়া কবরের ডাক দিয়ে আল্লাহ অনেকের বিদ্যা মা বাবা বাড়িতে আল্লাহ আমার মা বাবা আছে আল্লাহ সবাইকে শেফায়ে কামিলা আজরা দান করে দেন আল্লাহ জানি না কে হবে বাগা বাড়ি থেকে বলতে পারে না মাহফিলে যাই কে যেন বলতে পারে না বাবা মাহফিলে যাইবেননি কেউ জানে জানান বকরি মারাইয়া মা নিজে না খাইয়া সন্তানের খাওয়াইতো দানে পোশাক করে দেবে বাবা নিয়ে শোয়াইত শীতের রজনীতে মায়ের জায়গাটা ভিজিয়ে যাইতো মাথার গান পাতায় বাড়াইয়া রোজগার করিয়ে খাওয়াই আল্লাহ এমন দামি মা বাবাকে হারাইয়া যারা আল্লাহ যাদের মা বাবা হারায় কবরে আল্লাহ সকলের মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বাড়াইয়া দেয় ইয়া আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করিয়া দেন আল্লাহ সবাইকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দেন ইয়া আল্লাহ জাহান্নাম থেকে নামটা কাইটা নিয়া আল্লাহ জান্নাতের উচ্চ মাকামে দিয়ে দেন যেই জান্নাতটা দিও তোমার দেখতে পাই মালিক আল্লাহ হুরে গেলমাল জিতনে নেমত হায় তো सबसे बढ़कर नेमत दीदार तू जन्नत दो जैसे यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो अल्लाह बात दो जो जन्नत से आए दिलुबा बेद जन्नत दो जो कष्ट आए जा फजा وسلام على المرسلين وسلام على المرسلين আল্লাহ রমজান মাস আসতে আল্লাহ রমজান হক আদায় করতে পারি তৌফিক দিয়ে দিয়ে আল্লাহ রমজান মাসে বেশি বেশি কোরআন পড়তে পারি কোরআন শুনতে পারি সেই তৌফিক দিয়ে দিয়েন ওয়াসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।